অবশেষে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন কাজী কামাল আহমেদ বাবু। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। এখন পর্যন্ত এ মামলায় গ্রেপ্তার ৫ জনের মধ্যে ৪ জনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলেন। আরেক আসামি মিন্টু বর্তমানে ৮ দিনের রিমান্ডে রয়েছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে বাবুর জবানবন্দি রেকর্ড করা হয়। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ডিবি জানায়, এমপি আনার কিলিং মিশন শেষ করতে 2 ধাপে 2 কোটি টাকা লেনদেনের চুক্তি হয়। মোবাইলে যে কথোপকথন হয় তা এখন ডিবির হাতে এসেছে। গ্যাস বাবুর জবানবন্দি থেকে এই তথ্য পেয়েছে ডিবি। এর আগে এই মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া। তার কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে মামলার গোপনীয়তার স্বার্থে সব তথ্য ডিবি এখন প্রকাশ করছে না। ডিবির কর্মকর্তারা জানান, কলকাতায় আনারকে হত্যার পর দেশে ফিরে গ্যাস বাবুর সঙ্গে প্রধান ঘাতক শিমুলের বৈঠক হয় ফরিদপুরের ভাঙ্গায়। সেই বৈঠকে মিন্টুকে এমপি আনার হত্যার ছবি দেখায় বাবু। বাবুর যে ফোনে এমপি আনারের বীভৎস ছবি ছিল সেটি হারিয়ে গেছে বলে থানায় জিডি করেন তারা। অন্যদিকে ডিবির চোখে আরেক সন্দেহভাজন হচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। তিনি এখন ডিবি হেফাজতে 8 দিনের রিমান্ডে। হত্যায় মিন্টু অর্থ দিয়েছেন বলে ডিবি দাবি করলেও মিন্টু নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। ডিবির দাবি, হত্যার 1 সপ্তাহ আগে মূল পরিকল্পনাকারী শাহিনের সঙ্গে কথোপকথন হয় মিন্টুর। গোয়েন্দা সূত্র দাবি করছে, আসামিদের জবানবন্দি ও তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ হয় আনার হত্যায় মিন্টুই অর্থের যোগান দিয়েছেন। 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারত যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13 মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে 1 মাস পরও তার লাশের কুলকিনারা করতে পারেনি 2 দেশের গোয়েন্দারা। মাহমুদ সোহেল, কালবেলা।